আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে আমি সৌদিতে যাচ্ছি। তো আমার ট্রানজিট হইতেছে আপনার শারজাতে। আমি মূলত ঢাকা টু শারজা, শারজা টু দাম্মাম। তো ভিডিও করার উদ্দেশ্য ছিল বাসা থেকেই। তো আমি 9টার দিকে বেরিয়ে পড়ছি। তো আসলে ওরকমভাবে মন মানসিকতা ছিল না ভিডিও করার মতো। তো ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে শুরু করলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম। বাইরে অনেক ভিড়াভিড়ি ছিল, তো ওইরকমভাবে ভিডিওটা করতে পারি নাই। তো ভিডিওটা ভিতর থেকে শুরু হলো। তো প্রথমত আমরা আমাদের লোকটিকে খুঁজতে খুঁজতে আমাদের কোম্পানির লোকটিকে পাওয়ার পর আমরা প্রায় 10 জনের মতো ছিলাম। তো 10 জন একত্রিত হওয়ার পরে আমি কাগজ নিয়ে গেলাম হেল্প ডেস্কে। যাওয়ার পর আমার কাগজ দেখানোর পরে তারা বলতেছে যে ওই যে 6 নাম্বার গেটে যাতে, তো ওইখানে যে লাইনে ধরতে হবে। তো ওইখানে যাইতেছি আর কি। তো এই গেটে এসে দেখি অনেক লোকজন ভিড়াভিড়ি হইতেছে। তো আস্তে আস্তে আর কি আমি আমার পিছের লোকজনকে ডাকতেছি যে আমার সাথে সাথে আসার জন্য, যেহেতু আমরা একসাথে একই কোম্পানিতে যাব। এই যে এদেরকে দেখতে পাচ্ছেন, এরা সবাই আমরা একই কোম্পানির। তো আমরা সবাই তো এইখানে আমরা বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বোর্ডিং পাসে যাওয়ার পরে তো আর ভিডিও করা যাবে না, আগে পর্যন্তই। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমরা বোর্ডিং পাস করে আসলাম, এখানে কোনো সমস্যা হয়নি। তো এখানে যারা মানে ভাবতেছেন যে এখানে কি না কি বলবে, ইংরেজিতে বা বাংলাতে কথা বলতে হবে, এখানে কোনো সমস্যা নাই। আপনি আপনার পাসপোর্ট দিবেন, ভিসার কাগজ দিবেন, তো ওরা ওদের মতো কাজ করে দিয়ে আপনার ব্যাগ বুকিংয়ে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ব্যাগ বা লাগেজ নিয়ে কোনো চিন্তা নাই, বুকিংয়ে দিয়ে দিবে, নির্ধারিত সময়ে পাওয়া যাবেন। তো আমরা প্রায় বিমানের পাশে চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমরা ওয়েটিং জোনে যাব। ওয়েটিং জোনে যাওয়ার পরে নির্ধারিত সময়ে আমাদেরকে বিমানে ওঠার জন্য আমাদেরকে আর কি নক করা হবে। এই যে আমার বন্ধু। তো তোমার কেমন লাগতেছে, তুমি একটু বলে দাও। কেমন লাগতেছে? অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম, চেষ্টা করার পরে ইনশাল্লাহ সফলতার চূড়ায় পৌঁছাচ্ছি আর কি। দেখি কি হয়। তো আমরা আসলে আমার ফ্রেন্ড ওর সাথে পরিচয় হলো, মোটামুটি ভালো মনের মানুষ। তো আমরা দেখি আমাদের উদ্দেশ্য যদি হাসিল হয় তো আমাদের কাছে এটাই ভালো লাগবো। অনেক চেষ্টা করার পরে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর না জুতা পরে বলো বন্ধু, তুমি কট খেলা, তোমার তো সব কিছু রেখে দিল। দেখেন ওর ব্যাগ ট্যাগ সব খুলে কি কি রেখে দিছে। তোমার রাখলো কি জন্য কও? আমার এই বন্ধু সিগারেট নিয়ে পড়ছে বেশি, 6 কার্টুন নিয়ে পড়ছে। চেকিং এর সময় খাইছে 8টা। আর আমরা একবার কোনো ভেজাল হয় নাই। আর আমার একটা ক্ষতি হয়েছে 1700 টাকা কটায় হেরে। এই যে আমার ভাইস্তা আমারও খুব হাসি খুশি আছে ছেলেটা। আর বন্ধু তো হেরে কট খেয়ে গেল একদম। তো আমরা এখানে ওয়েটিং জোনে বসে আসছি আর বিমান দেখতেছি। তো এখান থেকে অনেকগুলো বিমানই দেখা যাইতেছে। আমরা যে বিমান দিয়ে যাবো খালি ওই বিমানে দেখতে পারতেছি না। ওয়েটিং জোনে অনেক মানুষজন আছে। তো ওয়েট করা ছাড়া আর এখানে আমাদের করার কিছু নাই, ওয়েটই করতেছি। আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের ওয়েটিং জোনে ঘোষণা আসলো যে আমাদের বিমানের কাছে যাওয়ার জন্য বাস রেডি। সবাইকে বাসে যাওয়ার জন্য অনুরোধ জানালো। আলহামদুলিল্লাহ এইমাত্র বিমানের কাছে চলে আসলাম। আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি। সিরিয়াল অনুযায়ী সিট দেওয়া হবে। তো যে টিকিট যেখানে সেই সিটই পাবে। তো এখানে লাইনে সবাই আস্তে আস্তে আমরা বিমানের দিক অগ্রসর হচ্ছি। এখানে প্রায় এই বিমানে 180 জনের মতো সিট আছে। তো বলতে বলতে আমরা বিমানে চলে আসলাম। তো ওইখানে আমার বাইককে দেখা যাচ্ছে, ওকে মাঝে মাঝে জুম করে দেখাচ্ছি। আর এই সামনে 2 জন হচ্ছে আমার বন্ধু, আর এই সাইড থেকে আমি ভিডিও করতেছি। তো এখানে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ বাইরে অনেক রোদ ছিল। বিমানে ওঠার পর মোটামুটি ভালোই লাগতেছে। তো এইখানে আর কোনো প্রবলেম নাই। তো আমার পাশে যেজন ছিল উনি সিট পাচ্ছিল না, তবে ওনাকে বিমানবালা সিটে বসাইয়ে দিল। তো এখন আমাদের বিমান টেক অফ করবে আর কি। তো মূলত ভিডিওটা কেটে দেখানো হচ্ছে, কারণ অনেক লং হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে।
তো এই যে উঠতেছে, আমাদের বিমানটা উঠতেছে। তো যে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উঠে যাবে। তো বিমান থেকে ঘোষণা আসছে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের এই বিমানটি টেক অফ করছে, আকাশে উঠছে। তো আমরা এখানে আর কি আমাদের প্রায় 4 ঘন্টা 10 মিনিটের মতো জার্নি। তো আমরা আর কি এখানে রোজার দিন আরও সবাই চুপচাপ মতো বসে আছি। সবাইকে বিমানের রোজ বলে দেওয়া হয়েছে। এই তো দেখা যাচ্ছে ঢাকা থেকে আমরা উপরে চলে আসছি। আমরা আর এখন বাংলাদেশের মাটিতে নাই, তবে ঢাকার আকাশে আছি, এয়ারপোর্ট জোনেতে আছি। হয়তো 2-4 মিনিটের মধ্যেই হয়তো এয়ারপোর্ট জোন থেকে চলে যাব আমরা। হয়তো আমরা আর বাংলাদেশে নাই, ঢাকার আকাশ মানে ঢাকার এয়ারপোর্ট থেকে হয়তো একদম চলে যাচ্ছি শারজার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ বিমানে প্রথমবার উঠছি, ভালোই লাগতেছে, খারাপ না। তো আপনারা সবাই দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্যে দেশ ছেড়ে বিদেশে বা প্রবাস জীবন যাপন করার জন্য বাসা থেকে বের হয়েছি, আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। তো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো বিমানে খাবার দেওয়া হবে। তো আমরা যখন টিকিট কাটছি আমরা রোজা থাকবো সেটা বলা হয়েছিল। আমাদের জন্য হয়তো খাবারের কোনো ব্যবস্থা নাই। তো আসলে বিষয়টা হচ্ছে যে অনেকেই ভাবে যে বিমানে ওয়াশরুম ব্যবহার করাটা কঠিন। তো আমিও আসলে প্রথমে তাই ভাবছিলাম। তো এখানে আসলে কোনো সমস্যা নাই, নর্মালি বাসার ওয়াশরুমের মতোই সেম, তবে এখানে লকটা একটু অন্যরকম। তো আসলে এখানে কোনো চিন্তার কোনো বিষয় নাই, রিল্যাক্স। যদি কেউ নর্মালি আসে ব্যবহার করে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো বলতে বলতেই বিমানের খাবার চলে আসলো। আমরা তো রোজা ছিলাম, তো আমাদের খাবার কোনো দরকার ছিল না। এই যে আমার বন্ধু, আর ওই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে আমার ভাই। তো এইখানে আমরা নর্মালি বসে আছি। তো যারা রোজা নাই তাদেরকে খাবার দিচ্ছে। রোজা নাই বলতে যারা টিকিটে খাবার অ্যাডজাস্ট করে নিয়েছিল তাদের দিয়েছে। এইদিকে আমরা সুন্দর আকাশ দেখতে দেখতে প্রায় শারজার কাছাকাছি চলে আসছি। তো এটা সম্ভবত শারজা এয়ারপোর্টের জোন এরিয়া। তো কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানে অ্যানাউন্স করে বলা দিয়ে হয়েছে যে আমরা হয়তো কিছুক্ষণের ভিতরেই শারজার মাটিতে ল্যান্ড করব। তো আলহামদুলিল্লাহ আমরা সম্ভবত শারজার আর যে এয়ারপোর্ট জোন, সম্ভবত এয়ারপোর্ট জোনে আসছি। কিছুক্ষণের ভিতরেই আমরা এয়ারপোর্টে ল্যান্ড করব। তো বলতে বলতে আমরা শারজা এয়ারপোর্টে মাটিতে ল্যান্ড করে ফেলেছে আমাদের বিমানটি। আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো আর 3-4 মিনিটের মধ্যেই হয়তো আমরা বিমান থেকে নেমে যাব সবাই। তো বিমান থেকে নামার পর আমরা আবার বাসে উঠছি। বাস দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের জোনের মধ্যে। তো এইখানে আসলে কোনো কিছু প্রবলেম হয় নাই। তো আমরা এয়ারপোর্টের জোনেতে আপনার সব কিছু চেকিং করে ভিতরে চলে আসলাম। এখন আমাদের শারজা টু দাম্মাম যে বিমানটি আছে সেই বিমানের জন্য ওয়েটিং জোনে অপেক্ষা করতে হবে। তো আমরা ওয়েটিং জোন থেকে এটা ওয়েট করার পরে প্রায় 4 ঘন্টা 10 মিনিটের মতো ট্রানজিট ছিল। তো ট্রানজিট শেষ করার পরে আমরা আবার শারজা টু দাম্মামের বিমানে উঠে পড়ছি। তো ডাইরেক্ট বিমান থেকে ভিডিও শুরু করলাম। তো এখানে আমাদের প্রায় দাম্মাম যাইতে সময় লাগবে 45 মিনিটের মতো। তো এইখানে আমাদের জার্নিটা বেশিক্ষণ না। তো এখানে আসলে আগের বিমানে যে নিয়মকানুনগুলো ছিল সেটা দেখাতে পারি নাই। তো এই বিমানেতে আর কি ওই নিয়মগুলো দেখাইলাম। তো আসলে বিমানেতে বেশিরভাগ সময় সমস্যা হয় না, তারপরেও নিয়ম আর কি, নিয়ম অনুযায়ী বা ওদের রুলস অনুযায়ী এগুলো ওরা আর কি সুন্দরভাবে বুঝাই দিতেছে যে যদি কোনো দুর্ঘটনা হয় তো এইভাবে এই সেফটিগুলো করতে হবে। আর যারা ভাবতেছেন বিমান চেঞ্জ করলে কোনো সমস্যা বা লাগেজ বা কোনো কিছু সমস্যা হবে কি না, আপনি যদি বিমান চেঞ্জ করেন তো কোনো সমস্যা নাই। জাস্ট আপনার যে হাতে ব্যাগটা থাকবে এটা নিয়ে আপনি বুকিংয়ে চলে যাবেন। আর আপনি যেই ব্যাগটা আপনি বোর্ডিংয়ে যে ব্যাগটা দিয়েছেন সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সেটা অটোমেটিকলি আরেক বিমানে উঠে যাবে। তো দেখতে দেখতে বা বলতে বলতে আমাদের বিমান শারজা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হয়তো আর 1 মিনিটের ভিতরে আমরা আকাশে উঠে যাব। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের যাত্রাটি যেন ভালো হয়। আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি প্রবাসীর মনের আশা পূরণ করে। তো দেখতে দেখতে আমরা শারজার আকাশ থেকে অনেক উপরে চলে গেছি। তো এটা হচ্ছে আপনার
দাম্মাম এরিয়া, দাম্মাম এয়ারপোর্টের আশেপাশে হয়তো। তো আমরা হয়তো আর 10 বা 12 মিনিটের মধ্যেই আমরা চলে যাব দাম্মাম এয়ারপোর্টে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে। যতগুলো প্রবাসী ভাই বোন আছে, আল্লাহ তাআলা সবার মনের আশা যেন পূরণ করে। তো আমরা আমাদের গন্তব্যে প্রায় চলে আসছি। বিমানে অ্যানাউন্স করে বলে দেওয়া হচ্ছে যে সবাই সেফটি বেল্ট যেন পরে। তো আলহামদুলিল্লাহ আমরা দাম্মাম এয়ারপোর্টে চলে আসছি, আমাদের কোনো সমস্যা হয়নি। তো আল্লাহ তাআলা আমাদের মনের আশা সুন্দর চেষ্টাভাবে যেন পূরণ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটি হচ্ছে দাম্মাম এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টের বাইরের জোন থেকে ভিতরের জোনে যাইতেছি। তো এটা হচ্ছে দাম্মাম এয়ারপোর্টের ভিতরের জোন। আর কিছুক্ষণের ভিতরে আমাদের সব কিছু চেকিং হবে, ফিঙ্গার ডান করব। তো এইখানে এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল, এয়ারপোর্টটা অনেক ভালো। তো হালকা একটু ভিডিও করে নিলাম। তো এইখানে আমরা লিফট দিয়ে চলে যাচ্ছি, আমাদের হাঁটতেও হচ্ছে না। তো আমরা ডাইরেক্ট চলে আসলাম বেল্টে এসে দেখি যে সবার প্রথমে আমার ব্যাগটি বা আমার লাগেজটি পেয়ে গেছি। তো তাই পাপ্পুর লাগেজটার জন্য ওয়েট করছিলাম, কিছুক্ষণের ভিতরেই আমরা লাগেজটি পেয়ে গেছি। তো ওইখানে আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো এখানে আমরা ফিঙ্গার, তারপর আপনার যা যা করতে হয় ডকুমেন্ট দেখে তো চলে আসছি। এদিকে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এখানে আসছিলাম আমরা টাকা করার জন্য, রিয়াল করার জন্য। তো টাকা দিলাম, তারা নর্মালি রিয়াল করে দিল, এখানে কোনো সমস্যা হয়নি। আর আমরা যতটা কঠিন ভাবছিলাম ততও কঠিন না। তো তারপরে আমরা একটা সিম নিয়ে নিলাম সবার মতো। তো এখানে মজার বিষয় হচ্ছে যে ইফতারের টাইম হয়ে গেছিলো, ওই সৌদি ভাইটি আমাদের প্রত্যেকজনের খাওয়ার জন্য খেজুর দিছে। তো ভালোই লাগে, খারাপ না খেজুরটি। তো আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের সব কাজ শেষ করে প্রায় 8 ঘন্টা ওয়েট করার পর আমরা চলে আসলাম। আমাদের যে কোম্পানি নেওয়ার কথা ছিল তারা আসছে, আসার পর তাদের গাড়ি দিয়ে আমাদের এটা গন্তব্যে বা তাদের কোম্পানিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।